একটা মেয়ের বিয়ের পর ভাত কাপড়ের দায়িত্ব ঘটা করে নেওয়া হয়, কিন্তু সত্যি করে বলো তো একটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব কি ঘটা করে নিতে হয়? সেটা তো দৈনন্দিন জীবনে সবারই জুটে যায়। আর আমরা এখনকার দিনের মেয়েরা নিজের রেসপন্সিবিলিটি নিজেরা নিতেই পছন্দ করি। আমরা কখনোই কারোর ওপর ডিপেন্ড হয়ে থাকতে চাই না। আচ্ছা, আমি যদি তোমাদেরকে এখন বলি তোমরা বাড়ির কাজ করার সাথে সাথে নিজেদের জন্য একটা প্রফেশন বেছে নিতে পারবে, যেখানে তোমরা মান্থলি 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করতে পারবে। আজ থেকে 4-5 মাস আগে আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকেই নিজের লাইফ হিসাবে ভেবে নিয়েছিলাম, কিন্তু তোমরা যারা এই প্রফেশনে আছো তারা তো জানোই খুব একটাও এখান থেকে কিন্তু আর্নিং হয় না। তাই আমি নিজের সংসারে টুকটাক কিছু কাজ থাকে, এখনও তো সেইভাবে সমস্ত দায়িত্বটা আমার ঘাড়ে পড়েনি। তার জন্যই আমি ভাবলাম যে নতুন করে আবার কিছু একটা স্টার্ট করা যাক, বা আমি যেটুকু সময় আমার সংসার থেকে বাঁচাতে পারি সেইটুকু সময় অন্য কোথাও আমি ইনভেস্ট করি, যেখান থেকে আমার কিছু আর্নিং হবে। বেশ কিছুদিন আগে আমি আমার একটা বান্ধবীর কাছে ফ্রিল্যান্সিং কোর্সের কথা জানতে পারি। ও যে মাসে ভর্তি হয়েছে তার পরের মাস থেকেই অল্প কিছু কিছু করে ও টাকা ইনকাম করা স্টার্ট করেছে। মান্থলি ধরে নিতে পারো 10 থেকে 12 হাজার টাকা, আর দিন যাওয়ার সাথে সাথে কিন্তু ইনকামটাও বাড়ছে। আমাদের মেয়েদের এরকম কত শখ, কত ইচ্ছা থাকে যেগুলো পূরণই হয় না টাকার অভাবে, বা আমরা হয়তো মুখ ফুটে কারোর কাছে চাইতে পারি না। কিন্তু যখন তোমার কাছে একটা সুযোগ আছে নিজের শখগুলোকে নিজে পূরণ করার, কেনই বা আমরা অন্যের জন্য অপেক্ষা করব বলো? আমার বান্ধবীর মুখ থেকে শোনার পর আমার কাজটার প্রতি বেশ একটা ইন্টারেস্ট জাগলো। তখন ও আমাকে নিজেই ইচ্ছে পূরণ বলে পেজটা সাজেস্ট করলো। আমি পেজটা অনেকক্ষণ ধরে ঘাটার পর আমি কিন্তু বেশ অথেন্টিক একটা ভাইবস পেয়েছি। আর এটা দেখেও ভালো লাগলো যে পেজে অনেকে রিভিউও দিয়েছে। কেউ কেউ তার ছোট্ট সোনাকে নিজের আর্নিংয়ের টাকা দিয়ে পুজোর সময় জামা কাপড় কিনেছে, কিংবা তার হাজবেন্ডকে তার বার্থডেতে কিছু গিফট দিয়েছে, বা জামাই ষষ্ঠীতে মাকে কোনো সোনার জিনিস উপহার দিয়েছে। কত ভালো লাগে বলো তো যখন নিজের ছোট ছোট শখগুলো নিজের ইনকাম করা টাকাতে পূরণ হয়। তাই আমার জমিয়ে রাখা কিছু টাকা থেকে 500 টাকা দিয়ে স্প্রাউটস কিক্সে আর 700 টাকা দিয়ে মাইক্রো ওয়ার্কসে আমি ভর্তি হয়ে গেলাম পরের মাসেই। আর তারপর থেকেই আমি নেক্সট মান্থ থেকে কিছু কিছু করে আর্নিং করা স্টার্ট করলাম। আর সেই আর্নিং এর টাকা দিয়েই এখন যাচ্ছি একটা স্বপ্ন পূরণ করতে। ইন্সপিরেশন। থ্যাংক ইউ অনেক ভালো দিদি, সামনে থেকে খুব দেখে মিষ্টি love তুই। you। আর যাওয়ার পথেই আমার দেখা হলো তোমাদের মধ্যেই একজনের সাথে যে আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ। কোর্সে ভর্তি হওয়ার পরেই আমার আলাপ হলো দুজন ম্যামের সাথে। একজনের নাম তানিয়া পারভিন আর একজনের নাম বিপ্রিতা সরকার। তারা ভীষণই ভালো, আমাকে হাতে ধরিয়ে সবটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এখন আমার আর কোনো অসুবিধাই হয় না। আমি ওনাদের থেকে 2টো কোর্স করেছি। তোমরাও যদি সংসারের সবটা সামলে নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করো। ওকে।